বন্যার পানিতে নিমজ্জিত দেশের ১১ জেলা। এসব এলাকায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। তাদের দুঃখ দুর্দশার বিভিন্ন চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর মধ্যে বিশেষ একটি ছবি সবার নজর কেড়েছে। ছবিতে একটি শিশুকে বন্যার পানির মধ্যে অর্ধ নিমজ্জিত অবস্থায় দেখা গেছে। সাদাকালো এই ছবিটি কোনো আলোকচিত্রের ধারণ করা নয়। ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। বিভিন্ন এআই ইমেজ ডিটেক্টর যেমন EasitAI.com এবং HiveModeration.com টুলসে ইমেজটি চেক করে দেখা গেছে ছবিটি আসলে এআই দিয়েই তৈরি। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ছবিটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছবিটি শেয়ারও করেছেন। অনেকে শিশুটির সন্ধান জানতে চেয়েছেন, অনেকে স্থান জানতে চেয়েছেন, কেউ বা ছবিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এরই মধ্যে ছবিটি নিয়ে এএফপির ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বন্যায় শিশুর ছবিটি আসল না নকল? ফেসবুকে স্ট্যাটাসে তিনি জানান, কোনো ইমেজ এআই জেনারেটেড কিনা তা এখনো কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই। একটিতে দেখিয়েছে ছবিটি ৯১% এআই জেনারেটেড, অন্যটিতে ৪০% এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড। তিনি লেখেন, ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না। কোনো এআই জেনারেটেড ছবির অরিজিনাল ভার্সন ডিটেক্টর টুল চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায়। কোনো ছবি একাধিক টুলের প্রতিটি ৭০% বেশি এআই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি। কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। কদরুদ্দিন শিশির আরও জানান, ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করে দেখা যেতে পারে। ছবিটি গত বুধবার থেকে অনলাইনে ছড়িয়েছে। নানাভাবে সার্চ করেও সামাজিক মাধ্যমের বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায়নি। বরং দেখেই বোঝা যাচ্ছে কোনো পেশাদার ফটোগ্রাফারের ক্যামেরার ছবি এটি। যদি ধরে নেওয়া হয় যে এটি ফেনী নোয়াখালী অঞ্চলের চলমান বন্যার ছবি, তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা। কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেটিতে প্রকাশ করবেন। তাছাড়া যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন, তাহলে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক দেয়াটাই স্বাভাবিক ছিল। ছবিটির কোনো ভার্সনে এমন কিছু দেখা যায়নি। শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা। কিন্তু অনলাইনে এই একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই। ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানি ভর্তি এলাকায় ২ থেকে ৩ বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে, সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিক নয়। এছাড়া বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক। একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালের যে ভাঁজ পড়েছে সেটিও স্বাভাবিক এক্সপ্রেশনের মনে হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনা না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।